ফার্স্ট অধ্যায় কর্মমুখী রসায়ন, এতে ইনশাআল্লাহ একটা সিকিউ থাকবে, এর বেশি কিছু আসবে না। একটা সিকিউ আসবে, আর মোস্ট কমন গত 5-6 বছরে শর্ট সিলেবাসের জন্য একটা কোশ্চেনই বারবার আসছে, ওইটা হচ্ছে ভিনেগার তৈরি, মানে মড প্রক্রিয়াতে ভিনেগার তৈরি, আখের রস চিনির রস থেকে ভিনেগার তৈরি, ওইটা এখান থেকে আসতে পারে। আর ঘ নাম্বারে আসে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের কৌশল, একদম পেইড কোশ্চেন। এবার 2 নাম্বারে আসতে পারে দুধ থেকে মাখন তৈরি অথবা দুধ থেকে ঘি তৈরি, এটা একটু দেখবা। এবার এইটা তোমার মাঝে মধ্যে গ নাম্বারে দেই, বেশিরভাগ ক্ষেত্রে খ নাম্বার 2 মার্কের জন্য দেই। সেটা কি, টয়লেট ক্লিনারে কস্টোজা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না কেন? কস্টোজা মানে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, কোশ্চেন হচ্ছে এইটা। টয়লেট ক্লিনারে NaOH ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না কেন, এটা দেখবা। এরপরে আসে হলো কৌটাজাতকরণ, কৌটাজাতকরণ, ক্যানিংয়ের কিছু প্রক্রিয়া আছে, এটা এখান থেকে দেখবা। আর লাস্টে হলো প্রিজারভেটিভস, কৃত্রিম কোনটা, তারপর রাসায়নিক কোনটা, প্রাকৃতিক কোনটা, এটা কিন্তু এখান থেকে MCQর জন্য চলে আসতে পারে। তাহলে এই পিডিএফটা আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, নামাই নিতে পারো। এবং আশা করি এই টপিকগুলো পড়ে গেলে, এই যে 3টা আর 12টা মানে 15টা, আর এখানে হলো তোমার 16টা, 31টা, আর এইখানে হলো 9টা, 31 আর 9 40টা, আর 5 45টা, মোট টপিক হচ্ছে 45টা। এবং এতে কিন্তু সব কিছু পড়তে বলিনি, যেগুলো স্ট্রেসটা দিচ্ছি বেশি, ওগুলো বেশি বেশি মন দিয়ে পড়েছে বা অন্যগুলো চোখ ভুলাই যাবে। এই 45 টপিক পড়ে গেলে এর বাইরে কোনো কিছু আসবে না আশা করি। 8টা সিকিউ তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক। দেখা হবে সেকেন্ড পেপার রিভিশনের জন্য কী কী করবা ওর ভিডিও নিয়ে।